নমস্কার বন্ধুরা, টি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পারলেজি দিয়ে একটা মিষ্টি। এই পারলেজিগুলো আমি ১ম এ নিয়েছি। এটা আমার ৩ প্যাকেট আছে। আমি কড়াতে সাদা তেল দিয়েছি। তেলটা খুব বেশি করে গরম করে নেব। নিয়ে এই বিস্কুটগুলো আমি লাল করে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। আমি ১ টা করে বিস্কুট দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। তাহলে তেলটা অনেকটা বিস্কুট টেনে নেবে। বিস্কুট তেলে দিলে খুব নরম হয়ে যাবে। খুব সাবধানে ভাজতে হবে। আমি উল্টাটা লাল করে ভেজে নেব। আমি বানাবো প্যাঁড়া। আপনারা এই দিয়ে সন্দেশও বানাতে পারবেন। কোনো অসুবিধা নেই। এভাবে উল্টো পাল্টে আমি ভেজে নেব। আমার এগুলো হয়ে গেছে। আমি তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলো পুরো মচমচে হয়ে যাবে। দেখুন আমার সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে নেব। তাই মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এগুলো পুরো মচমচে হয়ে গেছে। আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এই পেস্টটা একটু কাদা, কাদা মতো হবে। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি যে ৩ প্যাকেট বিস্কুট নিয়েছি তার জন্য আমি দেবো ৩ চামচ চিনি। আপনারা মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। কারণ বিস্কুটটা যথেষ্ট মিষ্টি আছে। এজন্য আমি ৩ চামচ দেবো। তার বেশি দেব না। আর দেব ৩ চামচ জল। দিয়ে আমি সমানে নাড়তে থাকবো। আমি এখানে কিছুটা লিকুইড দুধ নিয়েছি। আপনারা লিকুইড দুধ দিয়ে করতে পারবেন, গুঁড়ো দুধ দিয়ে করতে পারবেন, কনডেন্স মিল্ক দিয়ে করতে পারবেন। গুঁড়ো দুধ দিয়ে করলে টেস্ট বেশি হয়। তার জন্য আমি লিকুইড দুধের সাথে আমি গুঁড়ো দুধ ৩ চামচ গুলে নেব। আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারবেন। কোনো অসুবিধা হবে না। এটা আমি খুব ভালো করে গুলে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এবার আমি দিয়ে দেবো গুলে রাখা দুধ। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন দুধটা একদম মোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বিস্কুটের পেস্ট। পুরোটাই দিয়ে দেবো। এখানে আমি পেস্ট করার সময় জল, দুধ কিছুই ব্যবহার করিনি। এটা তেল ভাজা হয়, সেইজন্য এটা এরকম লিকুইড তৈরি হয়ে যাবে। এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ না একটা মন্ড তৈরি হয়। এবার দেবো অল্প একটু এলাচ গুঁড়ো। এবার দেবো অল্প একটু ঘি। ঘিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। আর দেখুন এতে আমার তেল ছাড়তে শুরু করেছে। বিস্কুট থেকে তেল ছাড়বে, তখন বুঝতে হবে এটা হয়ে এসছে। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি নামিয়ে নেব। নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। আমি এখান থেকে অল্প একটু নেব। নিয়ে এটা আমি গোল করব। করে প্যাড়ার শেপ দেব। এটা তৈরি হয়ে গেল। এবার সম্পূর্ণ বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি একটু কাজু দিয়ে এগুলো সাজিয়ে দেব। আপনারা যার যেমন ইচ্ছা তেমন ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারেন, জেমস দিয়ে সাজাতে পারেন। কোনো অসুবিধা নেই।